হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে আমি সকালবেলায় উঠেই ভাবলাম যে আজকে একটা ব্লগিং স্টার্ট করি। অনেক দিন ডেলি ব্লগিং করা হয়নি। আর জাস্ট ব্লগিংটা এটাও যে আমার 5 মান্থ প্রেগনেন্সি কেমন কাটছে আর কি, সেটাই তোমাদেরকে শেয়ার করার জন্য ব্লগিংটা স্টার্ট করলাম। উঠে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, স্কুল যাব এখন। তো এখনো ফুল রেডি হওয়া বাকি আছে, খেয়ে দিয়ে রেডি হব। তো প্রেগনেন্সির সময় আমার মানে এটা প্রিভিলেজ বলতে পারো যে আমি স্কুলে একটু লেট করেই যাই। আর সেটা স্যার পারমিশন দিয়েছে যে একটু লেট করে আসবে, কারণ রাত্রিবেলাতে আমার একদম ঘুম হচ্ছে না। এখন তো একটা প্রবলেম হচ্ছে, যেটা গায়ে র্যাশ বেরিয়েছে, যেটা প্রেগনেন্সিতে অনেকেরই হয় বলছে। আর সেটা ফুল প্রেগনেন্সি জার্নি কমপ্লিট করা না পর্যন্ত ঠিক হয় না, মানে বেবি হওয়ার পরই তোমার এটা ঠিক হয় আর কি। তো আমার দুটো প্রবলেম এখন চলছে। একটা হচ্ছে কাশি, রাত্রিবেলায় শোয়ার পর বা দুপুরবেলাতে কাশি শুরু হচ্ছে, যেটা একদমই বন্ধ হতে চাইছে না। আর একটা হচ্ছে এই গোটা গায়ে ইচিং, সারা রাত চুলকানি হচ্ছে। তো সেটাই, চলো খাওয়া গেছে। আজকে মা এখনও আসেনি, 10টার সময় ঢুকবে, বেরিয়েছে। তো সকালবেলায় এই তিনটেই খাবার আমার। প্রথমে খেজুর খাই, তারপরে ডিম সেদ্ধ আর ক্রিম কেক আর বিস্কুট দিয়ে চা। ওদেরও বোনের অলরেডি কমপ্লিট টিফিন করা। এটা আমার টিফিন, ওটা মামুনের। আলু ভাজাটা একটু গেলে হয়ে গেছে, তো আবার বলছে প্রথম থেকে করবো কিন্তু খেতে ভালো হয়েছে, শুধু অনেকগুলো একসঙ্গে করেছে তো ওই জন্য বুঝতে পারেন। আর এদিকে রুটি মামুনের। তো আপু গেছে বাজার, মিষ্টি আনতে গেছে। আপু আসবে আর আমি বেরিয়ে যাবো। তো চলো বক না করে খেয়ে নিই। বাচ্চিস নাকি কোনটা ভালো হয়েছে? যেটা ভালো হয়েছে সেটা বেছে বেছে আর কি দুলাভাইকে দেবে। বাপরে স্টাইল! শাশুড়ি থাকলে না যা খাতির হয়, তার থেকে বলছে শালি থাকলে বিশাল খাতির। মানে কালকে তো প্রচুর তরকারি করেছিল, ঠিক আছে, সেই তরকারি অনেকটা বেঁচে আছে। কিন্তু এই সময় আমার তো বাসি খাওয়া যাবে না, কিন্তু এখনও গরমটা সেরকম পড়েনি, তারপর এরা সব বাসি খেয়ে নিতে পারবে। আর এমনিতে দিকে আলু ভাজা, মানে মাংস আছে, আলু ভাজা, ডাল, এগুলো করা হয়েছে। তো বলছে আবার কী করবো। তো মানে বসে থাকলে আর কি করতেই ইচ্ছে করবে ওর আর কি, মানে যত পারবে আর কি তরকারি করবে। আমি বললাম আর কিছু করতে হবে না। আমার টাইম থাকে কলা বাঞ্চ একটা কলা নিয়ে নেবো। স্কুলে আঙুর টাঙুর নিয়ে গেলে না বসে বসে খাওয়ার একদম সময় থাকে না। মুড়িটা খাওয়ার পরে কলা টলা হলে কোনো মতে তাও খাই আর কি। তো আরও রেডি হয়ে বেরিয়ে তারপরে ভালো হচ্ছে খেতে খেয়েছি। চলো নিয়ে গেছি রেডি, এখন বেরোবো। এদিকে আপু টোটো দাঁড় করা গেল। একদিন 1 ঘন্টা 40 মিনিট এরকমও দাঁড়িয়ে থাকতে হয় টোটোর জন্য। আসছে নাকি আপু? 2-1 মিনিটে খুব ভাগ্য ভালো হলে পায় আর কি। জীবনী রান্না করছে, অলরেডি কমপ্লিট। তো ওরও স্কুল আছে, কাজ আছে, মামাকে খাইয়ে তারপরে আসবে আর কি, ভাত টাত খাইয়ে দিই। অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। তারপর বোনি এত সকাল সকাল উঠেছিল। ওরা এমনিতে মর্নিংয়ে উঠে, মা যখন উঠে তখনই উঠে। আমি হচ্ছি লেট পার্সন। রিম্পা এলাম। এখনো দূর দূর থেকে টোটো দেখতে পাওয়া যাচ্ছে না। আজও কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে ঠিক নেই। তো ফাইনালি টোটো পেলাম আর কি, আজকে 10-15 মিনিটে পেয়ে গেছি। তো এসেই লেগে গেছি কাজে। এসেই দেখছি গার্জেন অলরেডি দাঁড়িয়ে আছে, কারণ এখন এই
পিটি ড্রেস, মানে আমাদের যে শনিবার স্পোর্টস আছে ও ড্রেস দিতে হচ্ছে, আবার কয়েকজনের কয়েকটা বইও বাকি আছে, এই প্রচণ্ড ঝামেলার মধ্যে যাচ্ছে। ঠিক আছে চলো কাজ করি, পরে কথা হচ্ছে। আজকে আবার টোটোটা তাড়াতাড়ি পেলাম, তো আবার এত আস্তে আস্তে আসছিল, কখন হেঁটে হেঁটে পৌঁছে যেতাম। চলো, তো ফাইনালি কমপ্লিট হলো। আমি ভিডিও করতেই পারিনি, এসে দেখে এত ব্যস্ত যে ভিডিও মানে কন্টিনিউই করা হয়নি। তো ডে শিফটের এই ছুটি হলো, এবার আমরা বেরোবো। আর এখনও টোটো আসেনি, এই টোটোর ঝামেলা আমাকে ছাড়বে না। সকালবেলা আসার সময় স্কুলে যাওয়ার সময় অবশ্যই স্কুলে টোটোতেই যাই, কিন্তু এখনও আসেনি। একটা টোটো আসেনি, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আমরা সব বন্ধ করে বসে আছি। 1:30 ছুটি বেজে গেল, 1:45 সেরকম সময়। তো চলো, আজকে আবার রেস্ট পাওয়া যাবে না, বিকেলবেলা আবার আমাকে বেরোতে হবে, কালকে আমার রিপোর্ট আছে। তো চলে এলাম বাড়ি, মাও চলে এসছে, মানে রিম্পা বেরিয়েছে 10টার সময়, আর মা তখন চলে এসছে। আজকে না অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে ওয়েদারটা কেমন একটা হচ্ছে না, ওই জন্য শরীর ভীষণ খারাপ করছে। একদিন প্রচণ্ড গরম করছে, যেদিন রাত্রিবেলায় গরমে ঘুমই আসছে না, আর একদিন এমন ঠান্ডা করছে কি বলবো। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো মা বলছিল আর চান করতে হবে না, কিন্তু পরের মতন যেহেতু বললাম, আমার গায়ে গোটা গায়ে র্যাশ বেরিয়েছে না, এত মানে চুলকানি কি বলবো। তো চান না করলে আরও বেশিই হবে। আজকে খুব ঠান্ডাটা আছে, আর আমার প্রচণ্ড সকালবেলা উঠে তো পুরো মুখ টুক ফুলে যাচ্ছে আর কি। তো চলো খাওয়া দাওয়া করি, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ লাঞ্চ করার পর এতটাই ঘুম পাচ্ছিল কি বলবো। আর কয়েকদিন হলো আমার রাত্রিবেলাতে একদমই ঘুম আসছে না, বলছিলাম আর কি তোমাদেরকে। তো যাই হোক, তারপর ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখছি 4:45 বেজে গেছে। আর আমার যেহেতু আজকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা আছে, জানো সন্ধ্যা লেগে গেছিলো, মা তো যেতেই দিচ্ছিল না, কারণ কালকে আমার সকালেই রিপোর্ট আছে, তো যেতেই হলো। তো তারপরে বসে পড়লাম ফল নিয়ে, যেটা আমি লাঞ্চ করার 5 থেকে 10 মিনিট পর খাই, কিন্তু যেহেতু ঘুমিয়ে গেছিলাম বলে আর খাওয়া হয়নি। তারপরে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো এদিকে নতুন হাটে এসে আর নিজের ক্রেভিংসটা আর ঠিক রাখতে পারলাম না আর কি ফুচকা দেখে, কারণ 5 মাস আমি বাইরে সেরকম ফুচকা খাইনি, বাড়িতে 2-1বার বানিয়ে খেয়েছিলাম আর কি। তো ভাবলাম যে চলো একা একা একটু ফুচকাই খেয়ে নেওয়া হোক। তারপরে ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর অনেকটা ফুচকা খেয়েছিলাম। যাই হোক, বাইরের খাবার এখন একটু আধটু অ্যাভয়েড করাই ভালো, কিন্তু মাঝে মাঝে আর কি নিজের ক্রেভিংসটা মেটানোও ঠিক আছে, তাহলে মানে একটু নিজেকেও ভালো লাগে আর কি। দেখো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো মাগরিবের পরে। আর এমনিতে মানে মারা, তারপরে দাদি জানরা বলতো মাগরিবের পর এই সময় বেরোনো উচিত নয়, আমি মানিও খুব একটা বেরোনো, বাট আজকে একটু লেট হয়ে গেলো, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখছি 4:30 বাজছে, আর সারা রাত যেহেতু ঘুম হচ্ছে না, ওই জন্য দুপুরবেলাতে গভীর ঘুমিয়ে গেছিলাম, তো তাই জন্য লেট হয়ে গেল। আর আমার মানে আজ 5 মাস ধরে ফুচকার ক্রেভিংস হচ্ছিলো, আজ 5 মাস ধরে, যতদিন আর কি আমি প্রেগনেন্ট ততদিন বাইরে ফুচকা খাইনি, 2বার শুধু উনি বাড়িতে বানিয়েছিল সেটাই খেয়েছিলাম। তো আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, জানি না রাত্রিবেলায় কী হবে, কারণ অম্বলটাও খুব বেশি হয়ে যাচ্ছে। চলো, অনেকক্ষণ এসেছি, গল্প করতে করতে সময় অনেকটা সময় চলে গেল, চেঞ্জ করা হয়নি। তো এরকমই কাটছে প্রেগনেন্সি। ভেবেছিলাম খুব ডিটেলসে ভিডিও, বিকজ এত লাফালাফি করে মানে কাজ করতে হয় স্কুলের মধ্যেও, সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আর কি। তোমার ভাবো যে পুরো কাজটাই আমি বসে বসে আর কি করে ফেলি আর কি, বসে বসে করতে হয়, এরকমটাও নয়। একটু তো এখন যেহেতু বই টই দিতে হচ্ছে, একটু তো দৌড়ঝাঁপ আছে। তো ভেবেছিলাম পুরোটাই শেয়ার করবো, কিন্তু টিফিন খাওয়ার টাইমটাও আমি শেয়ার করতে পারিনি, মানে এরকম আর কি, এতটুকু টাইম হয়নি। তো যেটুকু পারলাম সেটুকুই করলাম, এরকমভাবেই কাটছে। আলহামদুলিল্লাহ শরীর মোটামুটি বেশ ভালো আছে। বাকি এই একটা দুটো প্রবলেম তো থাকবেই, মা হয়তো এত সহজ জিনিস নয়, তো এই প্রবলেমগুলো তো আছেই। কিন্তু তাছাড়া বাকি এমনি ঠিক আছে। অনেকের অনেক রকম প্রবলেম থাকে, যেগুলোতে পুরো বেড রেস্ট থাকতে হয়। বাকি তো আমি ওগুলো আলহামদুলিল্লাহ ওগুলো নেই, তো অনেক বেটার আছি, খুব ভালো আছি। যে কাজটা যেগুলো সব খুব ভালোভাবেই করতে পারছি, কোনো দুর্বলতা এসব কিছুই নেই। কালকে আমার একটা রিপোর্ট আছে, আমি অত রিপোর্টের নাম মনে রাখতে পারি না, মামনের মনে আছে কিছু একটা বা কিছু একটা দিয়ে, যাই হোক, যেটা তোমার 18 সপ্তাহ 20 সপ্তাহ এরকম পর করতে হয় আর কি।
তো সেটাই কালকে আছে। দেখি যদি পারি তো কালকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা, আল্লাহ হাফিজ।